যুবভারতীকে 15 মিনিট সময় দিলেন বিশ্ব ফুটবলের যুবরাজ লিওনেল মেসি, কিন্তু মেসিকে দেখতে পেলেন না দর্শক আসনে বসা হাজার হাজার দর্শক, যারা হাজার হাজার টাকার টিকিট কেটে যুবভারতীতে এসেছিলেন। যুবভারতীতে আশ্রে পড়ল ক্ষোভের আগুন। দর্শকদের একটাই কথা, এই অবস্থা কোনোদিন দেখেননি কলকাতা। মেসি বেরিয়ে যেতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা স্টেডিয়াম। উপড়ে ফেলা হলো তাঁবু, দিকে দিকে ছড়িয়ে ভাঙা চেয়ার। ততক্ষণে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে দিয়েছে পুলিশ। রাস্তা থেকে ফিরে যেতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই দৃশ্য দেখে হতবাক দেশ, হতবাক বিশ্ব। কেন হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দেখতে পাওয়া গেল না মেসিকে, সেই প্রশ্ন তুলেছেন সব দর্শকই। ক্ষোভের মাঝে বেশ কয়েকজন দর্শক জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। এবার এই ঘটনা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন তিনি। ক্ষমা চাইলেন মেসির কাছে, ক্ষমা চাইলেন ক্রীড়াপ্রেমীদের কাছে। তদন্ত কমিটি ঘোষণার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন। এক্স হ্যান্ডেলে মমতা লিখলেন, সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত অবস্থা দেখা গিয়েছে। আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও রওনা হয়েছিলাম। এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি সহ সকল ক্রীড়াপ্রেমী ও তার অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এরপরই তিনি তদন্ত কমিটি যে তৈরি হচ্ছে সেই ঘোষণা করে দেন। তদন্ত কমিটির সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। কমিটির সদস্য হিসাবে থাকবেন রাজ্যের মুখ্য সচিব, থাকছেন স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব। দ্রুত এই কমিটি গোটা ঘটনা বিস্তারিত তদন্ত করবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।